দিল্লি থেকে হাওড়া যাওয়া অন্যান্য ট্রেনগুলির মধ্যে হাওড়া দুরন্ত এক্সপ্রেস একটা অন্যতম ট্রেন। আমাদের এটা বাড়ি ফেরার সফর। সামনেই আসছে হরিদ্বার ও ঋষিকেশের ভিডিও। এখন আমাদের এখানে যথেষ্ট গরম পড়ে গেছে, কিন্তু ভিডিওটা যখন করা হয় সেখানে তখন দারুণ ঠান্ডা ছিল। তবে শুরু করার আগে আমি শোভন আপনাদের সকলকে স্বাগতম জানাই ভ্রমণ উইথ শোভন চ্যানেলে। আজকে আমরা জার্নি করতে চলেছি 12274 নিউ দিল্লি টু হাওড়া দুরন্ত এক্সপ্রেসের সাথে। তো এই ট্রেনে সব থেকে মেন ব্যাপার হচ্ছে যে হল সংখ্যা অনেক কম, জার্নি অনেক কমফোর্টেবল এবং খাওয়া যেগুলো আছে মানে খাবার দাবার এগুলো ইনক্লুড থাকে। আপনি চাইলে সেগুলো নাও নিতে পারেন, তবে নিলে সুবিধা হয় যে আপনাকে আর দৌড়াদৌড়ি করতে হবে না বা খাবারের জন্য কোনো চিন্তা করতে হবে না। শীত এখানে বেশ ভালোই আছে, যেতে যেতে হয়তো কিছুটা গরম লাগবে আমাদের ওইদিকে কলকাতায়। আর এখন সময় হচ্ছে 12:26, ট্রেন ছাড়বে এখান থেকে 12:40। চলুন আমরা ট্রেনে উঠে পড়ি। কিন্তু আমাদের একটা দুঃখের বিষয় যে আমরা যখন এসেছিলাম দিল্লি তখন আমাদের আরসিতে আসতে হয়েছিল, আবার যেতে হবে আরসিতে। তো যাই হোক, কোনো কিছু করার নেই, ওইভাবে যেতে হবে যেভাবে পেয়েছি টিকিট। তো চলুন যাত্রাটা শুরু করি। আর তার আগে আপনাদের দেখিয়ে দিই, ট্রেনে কিন্তু যথেষ্ট পরিমাণে লোক উঠে গেছে। এমন নয় যে এখানে খালি খালি যাচ্ছে বা কিছু, একদম ফুল প্যাক হয়ে গেছে। এক্সট্রা লোক যদি উঠেছে কিনা সেটা বলতে পারছি না, সেটা আমরা ট্রেন চললে বলতে পারবো যে এক্সট্রা লোক উঠেছে কিনা। আর একটা জিনিস বলার আছে যে বাথরুম টাথরুম কেমন পরিষ্কার থাকবে না থাকবে সেগুলো কেমন হতে পারে, কারণ যে পরিমাণ লোক আছে বাথরুম পরিষ্কার করাটা একটা মানে ভাইটাল ব্যাপার যে কিভাবে করবে না করবে মেনটেন। তো দেখা যাক, যদি বাথরুম সেভাবে পরিষ্কার করে দিতে পারে বা থাকে সেরকম, তো আমি সেরকম আপডেট দিতে থাকবো। অযথা লোকে ভিড় উঠলে সেটা আপডেট দিতে থাকবো। এখন 5 ঘন্টা কোনো আমার স্টপেজ নেই, সোজা কানপুরে আমাদের 5 ঘন্টা পর আছে, যেখানে গড় গতিবেগ থাকবে 90 কিলোমিটার প্রতি ঘন্টা। ঘড়ির একদম সঠিক সময়ে ট্রেন ছেড়ে বেরিয়ে পড়ল নিউ দিল্লি স্টেশন থেকে। এবার বলি ট্রেনের ব্যাপারে। ট্রেনটি যাত্রা শুরু হয় দুপুর 12:35 আর পৌঁছায় পরের দিন ঠিক সকাল 10:35। তবে ট্রেনটি সপ্তাহে 2 দিন অর্থাৎ মঙ্গলবার এবং শনিবার ছাড়ে দিল্লি থেকে হাওড়া যাওয়ার উদ্দেশ্যে। 22 ঘন্টার এই যাত্রায় 70 কিলোমিটার প্রতি ঘন্টা এই গড় গতিবেগ নিয়ে মোট দূরত্ব যাচ্ছে 1531 কিলোমিটার। আধুনিক এলএইচবি রেক এবং শক্তিশালী ডাব্লিউএপি ইঞ্জিনের সমন্বয়ে এর সর্বোচ্চ অনুমোদিত গতি হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা। খাবারের জন্য প্যান্ট্রি কার, অনবোর্ড ক্যাটারিং ও ই ক্যাটারিং এর সুব্যবস্থা রয়েছে, ফলে আপনাদের খাবারের অসুবিধা একটুও হবে না। এবার জানিয়ে রাখি কোচ পজিশনটা। ইঞ্জিনের দিক থেকে থার্ড এসি ও থার্ড ইকোনমি মিলিয়ে পরপর 60টি কামরা রয়েছে। তারপর 2টি সেকেন্ড এসি, একটা ফার্স্ট এসি কামরা, প্যান্ট্রি কার, শেষে রয়েছে স্লিপার ও সেকেন্ড সিটিং মিলিয়ে পরপর 8টি কামরা। তো এ আছে 3টে ট্যাঙ্কার, যেখানে আমরা জামা কাপড় রাখবেন। লক সিস্টেম এরকম আছে। এই জলের এটা জোরে টিপতে হচ্ছে, জল পড়ছে। মিরর কিন্তু বড় সাইজে দেওয়া আছে। হচ্ছে ওয়েস্টার্ন ওয়েস্টার্ন কমোড। আর পাশে আছে এটা হচ্ছে প্লাস। আর ওইদিকে পাশে আছে কিন্তু ইন্ডিয়ান কমোড। অসুবিধা কিছু হবে না, সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার আছে। মগও দেওয়া আছে, হাতে ধরা হ্যান্ডেলও আছে। ভালো ছোটোর মধ্যে একটা হেড উপরে লাইট। কামরার ভেতরে অবস্থা কিছুটা এইরকম। একদিকে 3-3-6, অন্যদিকে 2 জনের সিট, আর চার্জিং পয়েন্টও রয়েছে যথেষ্ট। ট্রেনে অযথা তেমন লোক ছিল না, তাই এতক্ষণ যাত্রা বেশ সুন্দর হয়েছে।
তেজস এক্সপ্রেস। গোমতী এক্সপ্রেস। তো আমাদের খাবার চলে এসেছে। তো খাবারে ভাত, মাংস আর ডাল নাকি, নিচে আছে রুটি। কটা রুটি? 3টে, 4টা, হ্যাঁ 3টে। ভালো। আর এই ডালটা ভালো, ভালো খাবার এই আছে, যেখানে চিকেন, ডাল, ভাত আর রুটি আর দই আছে, তার সাথে চাটনি দিয়েছে। তো আপাতত আমরা খাবারটা খেয়ে নিই। এটা এর মধ্যে ইনক্লুড ছিল, এটা মানে আগে থেকে পে করতে হয় টিকিটের সাথে। তো খাবারটা খেয়ে নিই।
বিকেলে দিয়ে গেল এরকম চিনি, দুধের প্যাকেট, চায়ের পাউচ, টমেটো সস, আর এরকম একটা প্যাকেটে কিছু দিয়েছে। খুলে দেখি এটা কি দিয়েছে। এরকম একটা কচুরি দিয়েছে, পুরো ভরা কচুরি। আর টমেটো সস দিয়ে খেতে হবে। চায়ের এখনো কোনো কাপ বা গরম জল দিয়ে যায়নি। কাপ দিয়ে গেলে এবার দেখাচ্ছে। এই গরম জল দিয়ে গেল। থাক, ওটার মধ্যে থাক। কেমন লাগছে নিজে বানানো চা? ভালো ভালো আছে, বেশ ভালো আছে, বেশ ভালো আছে। খাও। তাহলে আমিও চাটা বানিয়ে নিই, এবার খেয়ে নিই। কিছুক্ষণ পরপরই ট্রেনের ভেতরটা ক্লিন করা হচ্ছিল, তাই পরিচ্ছন্নতার দিকটা বেশ ভালোভাবেই বজায় ছিল। চারশো 440.1 কিলোমিটার পথ পেরিয়ে ট্রেন আমাদের এখন এসে পৌঁছেছে কানপুর সেন্ট্রালের 6 নম্বর প্ল্যাটফর্মে। এখানে ট্রেন মোটামুটি 5 মিনিট মতো দাঁড়ানোর কথা, কিন্তু ট্রেন ঢুকেছে অনেক লেটে, মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট মতো লেট। কিন্তু ট্রেন এখানে ঢোকার সময় ছিল 5টা বেজে 35, এখন সময় হচ্ছে 6টা বেজে 56। তো বেশিক্ষণ হয়তো দাঁড়াবে না, ট্রেন বেরিয়ে পড়বে, না হলে অনেকক্ষণ দাঁড়াতে পারে, দুটোর মধ্যে কিছু একটা হবে। তো আপাতত ট্রেনে উঠি। ট্রেনে কিন্তু এমন কোনো এক্সট্রা ভিড় ছিল না, আর এখান থেকে ভিড় হলেও হতে পারে, কারণ এরপর পাটনা বা দীনদয়াল উপাধ্যায় আছে, সেখানে কিছু লোক উঠতেও পারে, অবাঞ্ছিত লোক উঠতেও পারে। যদি ওঠে তাহলে সেটা আপডেট দেবো। আর বাথরুম টাথরুম যেগুলো বলার ছিল, যে বাথরুম টাথরুম কিন্তু সবই পরিষ্কার আছে। এখান থেকে দীনদয়াল উপাধ্যায়, আর এখানে একটা ইন্টারমিডিয়েট স্টেশন আছে, মোটামুটি 4 ঘন্টা 22 মিনিট লাগার কথা। দেখা যাক কতক্ষণ সময় লাগায়। অলরেডি লেট করছে, এই টাইমটা মেকআপ দিতে পারবে কি পারবে না, সেটা একটা ভাববার বিষয় আছে। अनाउंसमेंट के माध्यम से विज्ञापन के সকালের ভাতটাই একই টাইপের, জিরা রাইস, জিরা রাইস। বাবা জিরা রাইস, ভাত, মাংস, সকালে যা মেনু ছিল সেম মেনু, আর রুটি। আগেবার সকালে প্যাকেটে দিয়েছিল, এবার ফয়েল পেপারে মুড়ে দিয়েছে। মানে টেস্ট বুঝতে পারছি একই হবে। খেয়ে দেখো তো। পরোটা, আচ্ছা রুটি নেই, পরোটা। দেখো তুমি টেস্ট করে দেখো, মাংস, ডাল। ও দিনে লাগে তো। সমান একই। রাখি দিনের মতন ডালটা পাতলা জলের ডাল, সকালে তা পুরো ছিল। ডাল ভালো না। ভাত সকালে দেখিয়েছি, তাহলে কিছু করার নেই। আর এখানে তো দই থাকবে, তো খাবারটা খেয়ে নি আপাতত।
संख्या 1, 2, 2, 7, 4 हावड़ा दुरंतो एक्सप्रेस। রাত 11:22। ট্রেন এসে পৌঁছাচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। পৌঁছানোর সময় ছিল রাত 11টায়, প্রায় 20 মিনিট মতো লেট। 10 মিনিটের জায়গায় 15 মিনিট হল্ট দিয়ে ট্রেন বেরিয়ে চলে পরের গন্তব্যের উদ্দেশ্যে। রাত 2:30। ট্রেন এসে পৌঁছয় পাটনা জংশনে, কিন্তু পৌঁছানোর সময় ছিল রাত 12:45। প্রায় 2 ঘন্টা মতো লেট। এখানে 10 মিনিটে হল দিয়ে ট্রেন বেরিয়ে পড়ল তার পরের গন্তব্যের উদ্দেশ্যে। সুপ্রভাত। ঘড়িতে এখন 6:11। ট্রেন এসে পৌঁছেছে জোসিটি জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। সময়ের থেকে প্রায় 1 ঘন্টা বেশি লেট। 2 মিনিটে হল দিয়ে ট্রেন বেরিয়ে পড়ল আসানসোলের উদ্দেশ্যে। এখানে ট্রেন মোটামুটি 1 ঘন্টা লেট করে ঢুকেছে। কোনো ট্রেন কিন্তু সেই যে লেট করেছে সেই লেট কিন্তু এখনো কন্টিনিউ করছে। গুড মর্নিং। ট্রেন কিছুক্ষণ আগে জোসিটা থেকে বেরিয়েছে, মোটামুটি 1 ঘন্টা 10-15 মিনিট মতো লেট। তো যাই হোক, কিছু করার নেই, আসানসোলে 1 ঘন্টা লেটে ঢুকবে। আর যেটা বলার ছিল, সকালে কিন্তু বাথরুম একদম পরিষ্কার আর কোনো অযথা লোক কিন্তু এখনো ঢোকেনি। তো আপাতত একটা চা খাবার অপেক্ষায় বসে আছি। তো আসুক, কোনো চাটা উঠলে একটু খাবো। 1330.1 কিলোমিটার পথ পেরিয়ে ট্রেন আমাদের এখন এসে পৌঁছেছে আসানসোলের 6 নম্বর প্ল্যাটফর্মে। তো ট্রেন আমাদের মোটামুটি 25 মিনিট মতো লেট। এমনিতে ট্রেন 1 ঘন্টার উপরও বেশি লেট ছিল, সেটা মেকআপ দিয়ে অনেকটাই টাইমটা কমিয়ে এনেছে। রাজধানী এক্সপ্রেস হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ঢুকে গেল 5 নম্বর প্ল্যাটফর্মে। ব্রেকফাস্ট ছিল, ব্রেকফাস্টটা আমরা সকাল থেকে নিয়ে নিয়েছি আসানসোলে নামবার আগে। আর একটা যেটা বলার ছিল, সকাল থেকে কিন্তু কোনো এক্সট্রা প্যাসেঞ্জার ছিল না, মানে কাল থেকে যে এক্সট্রা প্যাসেঞ্জার বা সেসব কিছু ছিল না। বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন ছিল এবং চেকিং কিন্তু নিয়মিত হয়ে যাচ্ছিল আরপিএফের দ্বারা। তো পুরো জার্নিটা মোটামুটি ভালো গেছে, খারাপ কিছু বলবো না। শুধু আরএসি সিট পড়ার জন্য ঘুমটা অত ভালো হয়নি। যাই হোক, এই ভিডিও এই পর্যন্ত থাকলো। আশা করি আপনাদের হয়তো অনেক ইনফরমেশন দিতে পেরেছি। এবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নিউ দিল্লি হাওড়া দুরন্ত, এদিকে নিউ দিল্লি হাওড়া রাজধানী। এই ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।